দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের খবরে হাসনাতের ক্ষোভ, যা বললেন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। দেশ ছেড়ে গেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছেড়েছেন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তাকে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। এই নিয়ে অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান বলেন, আমার ধারণা ইউনূস সরকার এগুলো করছে আওয়ামী লীগের সাথে সমঝোতার অংশ হিসেবে। এর ডিসিশন নিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ১০ বছর হোক আর ২০ বছর পরেই হোক আওয়ামী লীগ ব্যাক করবেই। তখন এরা এই আব্দুল হামিদ, ওবায়দুল কাদের, শিরিন শারমিনদের সেফ এক্সিস্ট দেওয়ার বিনিময়ে নিজেরাও সেফ এক্সিস্ট নিয়ে ভেগে যাবে। একদিকে প্রচুর লেনদেন হচ্ছে, বর্তমান তো সিকিউরড হলো, ভবিষ্যতও সিকিউরড হবে। মাঝখান থেকে সাধারণ মানুষ অতীতেও মরছে, ভবিষ্যতেও মরবে। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। সরকারের উচ্চ পর্যায়ের সাথে আওয়ামী লীগের সেটেলমেন্ট ছাড়া আব্দুল হামিদ এত সহজে বের হতে পারবে না। নির্বাচন বিলম্বিত করার জন্য সংস্কার আর বিচারের কথা বলা হচ্ছে, বাট আসলে সংস্কার বা বিচার কোনোটাই করা হচ্ছে না। নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা সেফ এক্সিস্ট দেওয়ার জন্যই মূলত বিলম্বটা করছেন? এখন এই প্রশ্নটা করার সময় হয়েছে। শুধু আসিফ নজরুলকে দোষ দিয়ে সেটা হবে অন্যায়। এই সেম চিন্তা ডক্টর ইউনূসেরও। উনিও বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্ল্যান এই সরকারের নেই। সংস্কারের কোনো নামগন্ধ পর্যন্ত এখনও দেখা যাচ্ছে না। বিচারের ট্রাইব্যুনাল দুটির কথা হলো জানুয়ারিতে, এখন তো মে। ট্রাইব্যুনাল হয়নি। লীগের ৯৫% কর্মী সমর্থক জেলের বাহিরে। আওয়ামী লীগের আমলারাও এখনও বহাল তবিয়তে। আব্দুল হামিদ, ওবায়দুল কাদেরদের মোটা অঙ্কের টাকা দিয়ে পার করে দেওয়া হলো। আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না। তাহলে এই ধরনের অযথা সরকার নিয়ে আমরা কি কাজ করব? ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে দিলে আরও কারে কারে পালাতে হবে আল্লাহই জানে। এর চেয়ে নির্বাচন দিয়ে বিদায় হন। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবরে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।